রাখো 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 জল্লাদ রে ও জল্লাদ রাখো দণ্ড ছাড়ি গো বাদশা জল্লাদ আমি যাবো চলে যা যাবো চলে ভাই জল্লাদ তোমার কাছে শেষ করে দাও এই তো আমি ঘর ভেঙে দিচ্ছি ঠিক আছে উজির সাহেব আমি তাই করছি আপনি প্রস্তুত হয়ে নিন উজির সাহেব প্রস্তুত হয়ে নিন হাতে ধরি পায়ে ধরি গো ও জল্লাদ মুক্ত করো পিতারে বাদশা জল্লাদ চলে যা রে মা তুই চলে যা আমার মার উপর যত অনুরোধ করুক না কেন তুমি তোমার বাচ্চার হুকুম তামিল করো আমাকে তুমি শেষ করে দাও আমি পৃথিবীর কাছে পড়ছে বিতাই গো ও জল্লাদ বলে দাও মারে গো বাদশা জল্লাদ তুই চলে যা তুই চলে যা রে মা আমাকে তুমি শেষ করে দাও আমি তাই করছি আগে কাটো আমার মাথা গো ও জল্লাদ পরে কাটো পিতার গো বাদশা জল্লাদ গো পিতা চলো না আমরা এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাই পিতা চলুন কোথায় পালাবে পালাবার পথ তোমাদের চিরতরে বান্ধব জল্লাদ তুমি তোমার কাজ হাসিল করো শুনি বাদশা গো ও বাদশা বলি যে না রে গো দয়া বাদশা বাদশা না 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 আমি কোনো কথা শুনবো না জল্লাদ আমি তাই করছি যাবো না আমি তাই করছি উজির সাহেব আপনি প্রস্তুত হয়ে নিন আমি প্রস্তুত হয়েছি তুই ছেড়ে দে মা তুই আমাকে ছেড়ে দে হাতে ধরি পায়ে ধরি গো ও বাদশা মুক্ত করো পিতারে দয়ার বাদশা বাদশা ওই দিদার বাচ্চার কাছে তুই ক্ষমা চাচ্ছি আমি প্রাণে যে কোনো দয়া ভাই আমাকে তুই ছেড়ে দে চলো মারে প্রাণে মারুন গো ও বাদশা মুক্ত করো পিতারে দয়ার বাদশা বাদশা না না যে আপনারা আপনি আমার মাকে ক্ষমা করে দিন এই তো আমি কার বেঁচে দিচ্ছি না বলুন না আমার পিতা আপনার কাছে এমন কি অপরাধ করেছে যার কারণে আপনি তাকে জল্লাদের হাতে তুলে দিয়েছেন মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বলুন আমার পিতা কি করেছে মারবান কেবলমাত্র তুমিই পারো তোমার পিতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে আমি পারি কিন্তু কিভাবে মারি তুই যদি আমার প্রাণাদিকে পুত্র শাহজাদা রহিমকে স্বামীত্ব বরণ করিস তবেই তোর পিতাকে মুক্তি দেব তুই আমার জন্য তোর প্রাণীকে বিশাল জোরে দিস মা পিতা মারে
তুই যদি এই প্রস্তাবে রাজি হস তোর পিতা পাবে মুক্তি, তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। মারি আমি আমার সন্তানের জন্য তোর কাছে ভিক্ষে চাচ্ছি। মা, আমি তো তোর পিতার মতো, তুই রাজি হয়ে যা মা। পিতা পিতা না যাব না আমি আপনার যাব না আমি আপনার রাজি যাব না আমি আপনার প্রস্তাবে রাজি। কি করলি রে মা, কি করলি তুই তোর ভিতর জন্য? তোর নিজের পায়ে কুঠাল মারলি রে মা, মারে মা, মারে তুই কি করলি আমার এই তুচ্ছ প্রাণের জন্য? তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিলি রে মা। ভাই উচিত আর দুঃখ করো না ভাই, এ তো তোমার আমার হাতে নেই। এই যে বিধির বিধান, শত চেষ্টা করলেও তুমি আমি খণ্ডাতে পারবো না। ওঠ মা ওঠ। জল্লাদ, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। আমি তাই করছি। যাও জল্লাদ, এবার তুমি বিশ্রাম করো। মা, মারে আজ তুই আমার যে উপকার করলি তার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না, কিন্তু আমি দু হাত তুলে খোদা তালার দরবারে ফরিয়াদ করছি, খোদা তালা তোর মঙ্গল করুক মা, মঙ্গল করুক। ভাই উজি আর দুঃখ করো না ভাই, চলো তুমি আমি দু ভাই মিলে মহা ধুমধামের সাথে মারুবান আর শেহজাদা রহিমের বিবাহের কাজ সমাধা করি। তুমি মারুবানকে বধূ সাজিয়ে রাখো, আমি আমার একমাত্র প্রাণাধিক পুত্র শেহজাদা রহিমকে বর সাজিয়ে তোমার মহলে নিয়ে আসছি। আজই হবে মারুবান ও শেহজাদা রহিমের শুভ বিবাহ। মা, পিতা তুমি কাঁদছো কেন পিতা? আমি তোকে এই ভেবে ছোট কাল থেকে নিচে আমি তোকে খাওয়াইছিলাম পিতা। মারি আমি মেয়ে হয়ে কিভাবে দেখবো যে আমার সামনে তোমাকে একজন হত্যা করবে? তাই বলে কি তুই তোর নিজের জীবনকে বিসর্জন দিবি? আমি তোমার জন্য সব করতে পারি পিতা। মারি আসলে পিতাটা শুধু শুধু নিজের জীবন কেন, আজ ওনার হাতে জীবন তুলে দিয়েছি। আমি তোমার জন্য হাসতে হাসতে আমার জীবনটাও শেষ করে দিতে পারি পিতা। মেহেরবান খোদা, এমনি মেয়ে যদি প্রতি পিতার ঘরে ঘরে জন্মগ্রহণ করত তাহলে হয়তো পিতা মাতার তাদের কখনো কষ্ট জীবনে কাটাতে হতো না। আজ তুমি কেন কাঁদছো? বাড়ি ওই বিধি তো আমার ভাগ্যে সুখ লিখেনি। আরে মা, তুই যখন জন্মগ্রহণ করেছিলি হয়তো বিধাতা তোর ভাগ্য লিখতে গিয়ে ওই কলমে কখনো কালি ছিল না রে মা। ও বিধি